یا رسول اللہ تیرے چاہنے والوں کی خیر الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা সৈয়দনা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ছোটবেলার ঘটনা শুনলাম। আমার বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির অসংখ্য কারামত রয়েছে। গৌসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বিপদের সময় সাহায্যও করে থাকেন। মুসিবতের সময় কেউ যদি ওনাকে মোহাব্বতের সহিত ডাক দেয়, তখন আমার বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে সাহায্যও করেন এবং তার বিপদকে দূর করে দেন। আচ্ছা, আসুন আপনাদেরকে আমি একটি ঘটনা শোনাই। সুতরাং বাহজাতুল আসরার নামক কিতাবে 196 পৃষ্ঠার মধ্যে রয়েছে, হযরতে বিশর করজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, একবার আমি বোঝাই ভর্তি 14টি উট সহ বাণিজ্যিক কাফলার সাথে ছিলাম। আমার রাত্রের বেলায় এক ভয়ঙ্কর জঙ্গলে অতিক্রম করতেছিলাম। রাত্রের প্রথমাংশে তিনি বলেন, আমার 4টি মাল বোঝাই উট হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু সেই উট দৃষ্টিগোচর হলো না। কাফলাও চলে গেল। উট চালনাকারী আমার সাথে রয়ে গেল। সকালবেলা হঠাৎ আমার মনে পড়ল যে আমার পীর ও মুর্শিদ সৈয়দনা শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছিলেন, যখনই তুমি বিপদে পড়বে আমাকে ডাকবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তোমার বিপদ দূর হয়ে যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ। তাই তিনি রহমতুল্লাহ তাআলা বলেন যে আমি আরজ করলাম, হে শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার উট হারিয়ে গিয়েছে। সুতরাং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন আরজ করলেন, হঠাৎ তিনি বলেন যে পূর্ব দিকে টিলার উপর সাদা পোশাক পরিহিত একজন বুজুর্গ আমার নজরে পড়লেন, যিনি ইশারায় আমাকে তার দিকে ডাকতেছিলেন। আমি উট চালনাকারীকে নিয়ে যখনই সেখানে পৌঁছলাম, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি সেখান থেকে উদাও হয়ে গেলেন। আমি অবাক বিস্ময়ে এদিক সেদিক দেখতে থাকলাম যে উনি কোথায় গেলেন। হঠাৎ সেখানে দেখলাম আমার হারানোর সেই 4টি উট টিলার নিচে বসা অবস্থায় পেলাম। সুবহানাল্লাহ। আমি আর দেরি করলাম না, সেগুলো ধরে ফেললাম এবং আপন কাফলার সাথে মিলিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এর থেকে বোঝা যায় যে আমাদের বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন যে তিনি নিজের মুরিদানদেরকে সাহায্য করে থাকেন এবং তাদেরকে সহযোগিতাও করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বিপদের সময় গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করার এবং সাহায্য চাওয়ার তৌফিক দান করুন, আমিন। এখানে কিছু কুমন্ত্রণা আসতে পারে অনেকের, যে উনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর ওলি হয়ে কিভাবে সাহায্য করতে পারেন। सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम। मदनी चैनल के नाज़रीन, हमारे बंगला में इस्लामी भाई ने एक बहुत ही प्यारा वाक़या बयान किया हुज़ूर गौसे पाक रहमतुल्लाह ताला अलैहि की करामत का, कि हज़रत बिशर करज़ी रहमतुल्लाह ताला अलैहि का बयान है कि मैं शक्कर से लदे हुए 14 ऊँटों समेत एक तिजारती काफ़िले के साथ था। हमने रात एक खौफनाक जंगल में बसर की और रात के इब्तिदाई हिस्से में मेरे 4 लदे हुए ऊँट लापता हो गए, खो गए, जो तलाश व बेसार के बावजूद ना मिले। काफ़िला कूच कर गया, हमें छोड़कर चला गया। शुतरबान यानी ऊँट हाँकने वाला मेरे साथ रुक गया
صبح کے وقت مجھے اچانک یاد آیا کہ میرے پیر و مرشد سرکار بغداد حضور غوث پاک رحمۃ اللہ تعالی علیہ نے مجھ سے فرمایا تھا کہ جب بھی تو کسی مصیبت میں مبتلا ہو جائے تو مجھے پکار، انشاءاللہ عز و جل وہ مصیبت جاتی رہے گی۔ چنانچہ میں نے یوں فریاد کی۔ دیکھیں مرید کیسا کامل مرید کہ اپنے پیر صاحب کا فرمان یاد ہے، اور پیر صاحب کو یاد کیا جا رہا ہے۔ کیسے یاد کیا جا رہا ہے؟ فریاد کی کہ یا شیخ عبد القادر میرے اونٹ گم ہو گئے ہیں۔ یکایک جانب مشرق ٹیلے پر سے مجھے سفید لباس میں ملبوس ایک بزرگ نظر آئے جو اشارے سے مجھے اپنی جانب بلا رہے تھے۔ میں اپنے شتربان کو لے کر جو ہی وہاں پہنچا کہ وہ بزرگ نگاہوں سے اوجھل ہو گئے۔ ہم ادھر ادھر حیرت سے دیکھ ہی رہے تھے، اچانک وہ چاروں گم شدہ اونٹ ٹیلے کے نیچے بیٹھے ہوئے نظر آئے۔ پھر کیا تھا، ہم نے فوراً انہیں پکڑ لیا اور اپنے قافلے سے جا ملے۔ میٹھے میٹھے اور پیارے پیارے اسلامی بھائیوں، مدنی چینل کے ناظرین، دیکھو نا اپنی کہ یہ کیسے مرید تھے، اپنے پیر صاحب کو پکارا، اور ہمارے غوث پاک رحمۃ اللہ تعالیٰ علیہ بھی کیسے تھے، کیسے پیر ہیں کہ اپنے مرید کی پکار پر آپ سنتے بھی ہیں اور ہاں مدد بھی فرماتے ہیں۔ اور کیسی مدد فرمائی آپ نے کہ اونٹ بھی سارے مل گئے اور مدد بھی ہو گئی، اپنے مرید کی پکار کو بھی سن لیا۔ سبحان اللہ۔ تو کیسے ہمارے غوث پاک رحمۃ اللہ تعالیٰ علیہ مدد کرنے والے ہیں۔ جبھی تو کہتے ہیں آپ جیسا پیر ہوتے کیا غرض در در پھروں، آپ سے سب کچھ ملا یا غوث اعظم دستگیر۔ تو میرے میٹھے اور پیارے اسلامی بھائیوں، مدنی چینل کے ناظرین، ہو سکتا ہے کہ اس واقعے کو سننے کے بعد کسی کے ذہن میں یہ وسوسہ ہے کہ اللہ کے سوا تو کسی سے مدد ہی نہیں مانگنی چاہیے، کیونکہ جب اللہ عز و جل مدد کرنے پر قادر ہے تو پھر غوث پاک یا کسی اور بزرگ سے مدد مانگے ہی کیوں۔ اس کے بارے میں ہم سنتے ہیں کہ یہ وسوسہ اور اس وسوسے کی کاٹ کیسے ہوگی، ہمارے اسلامی بھائی سے بنگلہ میں سنتے ہیں۔ কারো অন্তরে এই কুমন্ত্রণা আসতে পারে যে এর উত্তরে এটা বলা যায় যে এটা শয়তানের একটা ক্ষতিকর ধোঁকা ছাড়া আর কিছু নয়। জানি না শয়তান এভাবে কত লোককে পথভ্রষ্ট করেছে। যখন আল্লাহ তাআলা নিজেই অন্য কারো কাছে সাহায্য চাওয়া থেকে নিষেধ করেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতের মধ্যে অন্যর কাছে সাহায্য চাওয়ার অনুমতি দিয়েছেন। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা অসীম ক্ষমতাবান হওয়ার সত্ত্বেও অন্যর কাছে নিজেই বান্দার কাছে সাহায্য চেয়েছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা 26 পারা সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 7 এর মধ্যে ইরশাদ ফরমান, কোরআনুল কারীমের তরজমা কানজুল ঈমান থেকে, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সাথীদের নিকট সাহায্য চেয়েছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের 28 পারা সূরাতুস সফ এর 14 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, মরিয়ম তনয় ঈসা হাওয়ারীদেরকে বলেছেন, কারা আছো যারা আল্লাহর পক্ষ হয়ে আমার সাহায্য করবে, আমরাই হলাম আল্লাহর দ্বীনের সাহায্যকারী। হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দ্বীন প্রসারের জন্য ফিরআউনের নিকট যাওয়ার নির্দেশ দেওয়া হলো, তখন তিনি বান্দাদের সাহায্য কামনা করে আল্লাহ তাআলার দরবারে এভাবে আরজ করেছিলেন, যা কোরআনুল কারীমের 16 পারা সূরা তাহা আয়াত নাম্বার 29 এর মধ্যে এভাবে বর্ণিত রয়েছে। অনুবাদ কানজুল ঈমান থেকে। এবং আমার জন্য আমার পরিবার বর্গের মধ্য থেকে একজন উজির করে দাও। সে কে? সে হলো আমার ভাই হারুন। তার দ্বারা আমার কোমর বৃদ্ধি করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 28 পারা সূরা আত-তাহরিমের 4 নম্বর আয়াতের মধ্যে আবার ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, নিশ্চয় আল্লাহ জিব্রাইল এবং সৎ
সৎকর্মপরায়ণ মুমিনগণ তার সাহায্যকারী, উপরোক্ত ফেরেশতাগণও তার সাহায্য করবেন। তো প্রিয় ইসলামী ভাইয়ের, আপনারা দেখলেন তো পবিত্র কোরআনুল মাজিদে মহান আল্লাহ তাআলা সুস্পষ্ট শব্দের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তো নিঃসন্দেহে সাহায্যকারী আসেনি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিক্রমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল বান্দাগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আউলি একরামও সাহায্য করেন। ফেরেশতাগণ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এখন তো এই ধোঁকার মূল উৎপাটন হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। মজার ব্যাপার হচ্ছে, যে সমস্ত মুসলমান মক্কায়ে মুকাররমা থেকে হিজরত করে মদিনায়ে মনোয়ারার মধ্যে তাশরিফ নিয়েছিলেন, মুহাজির বলা হয়, এবং তাদের মুহাজিরগণের সাহায্যকারীদেরকে আনসার বলা হয়। আর সকল বোধ শক্তি সম্পূর্ণ ব্যক্তি এটা ভালোভাবে জানেন, আনসার এর শাব্দিক অর্থ হলো সাহায্যকারী। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मीठे मीठे और प्यारे प्यारे इस्लामी भाइयों, मदनी चैनल के नादरीन, हमारे इस्लामी भाई ने बंगला में काफ़ी सारी इसकी मिसालें दी हैं कि अल्लाह तबारक व ताला ने कुरान मजीद में भी फरमाया, पारा 28 सूरत तहरीम की 4 आयत मुबारक में अल्लाह ने इरशाद फरमाया, तर्जमा कंजुल ईमान, कि तो बेशक अल्लाह अज़्ज़ वजल इनका मददगार है और जिब्राईल अलैहिस्सलाम और नेक ईमान वाले, और इसके बाद फरिश्ते मदद पर हैं। तो पता चला कि अल्लाह तबारक व ताला ने अपनी अता से, अल्लाह की अता से अल्लाह के नेक बंदे भी मदद कर सकते हैं। अब शायद शैतान दिल में ये वसवसा डाले कि जिंदों से मदद मांगना तो दुरुस्त है, मगर बाद वफ़ात मदद नहीं मांगनी चाहिए। इस वसवसे के बारे में हमारे इस्लामी भाई बंगले में क्या इरशाद फरमाते हैं कि इस वसवसे की काट किस तरह हो और किस तरह पता चले कि अल्लाह तबारक व ताला की अता से वफ़ात के बाद भी, मरने के बाद भी, इंतकाल करने के बाद भी मदद हो सकती है। নিকট থেকে সাহায্য চাওয়া তো যায়, কিন্তু মৃত্যুর পর সাহায্য চাওয়া যাবে কি না? আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে কোরআনুল করিমের একটি আয়াত, যা দ্বিতীয় পারা সূরা বাকারা আয়াত নম্বর 154-তে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, যা আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান নিজের বিশ্ববিখ্যাত তর্জমায়ে কোরআন কনজুল ঈমানের মধ্যে তর্জমা করেছেন। এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, হ্যাঁ তোমাদের খবর নেই। যখন শহীদগণ কবরে জীবিত আছেন, একটু লক্ষ্য করুন, যখন শহীদগণ কবরে জীবিত আছেন, তাহলে আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালাম, যারা সম্মান ও মর্যাদার ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে শহদায়ে কেরামের চেয়ে শ্রেষ্ঠ, তাহলে তাদের জীবিত হওয়ার ব্যাপারে কিভাবে সন্দেহ হতে পারে? হযরতে সাইয়েদনা ইমাম বাইহাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি নবীগণ জীবিত এই ব্যাপারে তিনি একটি রিসালা লিখেছেন, এবং রিসালার নাম হচ্ছে দালাইলুন নুবুওয়াত। সেই রিসালার মধ্যে তিনি লিখেছেন, আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতুসসালামও শহীদগণের মতো স্বীয় প্রভুর নিকট জীবিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জেনে রাখুন, সর্ব অবস্থায় আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতুসসালাম ও অলিয়া ইজামগণ জীবিত। তাই বলতে হয়, আমরা মৃতদের নিকটে নয়, বরং জীবিতদের নিকটেই সাহায্য চাই। আর আল্লাহর কর্তৃক প্রাপ্ত ক্ষমতার জন্য আমরা তাদেরকে হাজত পূরণকারী ও মুসিবত আসানকারী হিসাবে মানি। আল্লাহর প্রদত্ত, হ্যাঁ এখানে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রদত্ত শক্তি ব্যতীত কোনো নবী, কোনো অলি বিন্দু পরিমাণও দান করতে পারেন না এবং কাউকে সাহায্যও করতে পারেন না। শুধু কোরআনুল করিম
এর আয়াত আমার ইসলামী ভাইও মাশাআল্লাহ কোরআনুল করিমের অনেক জায়গা থেকে উনি দলিল দিয়েছেন এবং আমি একটি কোরআনুল করিমের আয়াতের তর্জমা বললাম, কোরআনুল করিমের আয়াতও শুনলাম। এখন আসুন আমাদের আইমায়ে কেরাম ইনাদের আকীদা কি ছিল। কোটি হানফিদের ইমাম হযরতে সৈয়দনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি দরবারে রিসালাতে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে সাহায্যের আবেদন করেছেন। সুতরাং কাসিদায়ে নোমানে তিনি আরজ করেন, যার অর্থ এরকম: হে জিন ও মানব জাতির উত্তম ও আল্লাহর নিয়ামতের ভান্ডার, আল্লাহ তাআলা আপনাকে যে অফুরন্ত নিয়ামত দান করেছেন তা থেকে হুজুর আমাকেও দান করুন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আপনাকে যা দিয়ে সন্তুষ্ট করেছেন আপনিও আমাকে তা দিয়ে সন্তুষ্ট করুন। সুবহানাল্লাহ। আমি আপনার অনুকম্পার একজন লালায়িত প্রার্থী। আপনি ব্যতীত এই সৃষ্টি জগতে আবু হানিফাকে দান করার মতো আর কেউ নেই। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দনা ইমাম শরফুদ্দীন বুসাইরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার কাসিদা বিশ্ববিখ্যাত, তিনি কাসিদা বুরদা শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে তিনিও সাহায্য প্রার্থনা করেছেন। তিনিও আরজ করেন, হে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, আপনি ব্যতীত এই পৃথিবীতে আমার এমন আর কেউ নেই যার কাছে আমি বিপদের সময় সাহায্য প্রার্থনা করতে পারি। সাল্লু আলাল হাবিব सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मदनी चैनल के नाजरीन, आपने सुना हमारे इस्लामी भाई से बंगला के अंदर उन्होंने बताया कि वाकई शैतान ये वसवसा डाल सकता है कि जिंदों से तो मदद मांगना दुरुस्त है मगर बाद वफ़ात मदद नहीं मांगनी चाहिए। इस पर इन्होंने कुरान पाक पारा 2 सूरतुल बकरा आयत नंबर 154 में इरशाद होता है, तर्जमा कंजुल ईमान, और जो खुदा अज़्ज़ व जल की राह में मारे जाएं इन्हें मुर्दा ना कहो बल्कि वो ज़िंदा हैं, तुम्हें ख़बर नहीं। जब शोदा की ज़िंदगी का यह हाल है तो अम्बिया कराम अलैहिमुस्सलाम जो कि शहीदों से मर्तबा और शान में बिल इत्तिफ़ाक़ आला और बरतर हैं, इनकी हयात यानी ज़िंदा होने में क्यों कर शुबा हो सकता है। हज़रत सैयदना इमाम बहक़ी रहमतुल्लाह ताला अलैह ने हयात अम्बिया के बारे में एक रिसाला लिखा है और दलाइलुन नबुवा में फरमाते हैं कि अम्बिया शोहदा की तरह अपने रब के पास ज़िंदा हैं। और हमारे बुज़ुर्गान दीन रहिमहुमुल्लाहुल मुबीन के इस तरह के इरशादात भी मिलते हैं कि आपने अपनी ज़िंदगी में हमारे आका अलैहिस्सलातु वस्सलाम से मदद भी मांगी। और हज़रत शाह वलीउल्लाह मुहद्दिस दहलवी रहमतुल्लाह ताला अलैह 11वीं वाले गौसे पाक रहमतुल्लाह ताला अलैह की शान अज़मत बयान करते हुए तहरीर करते हैं। वो शेख मुहय्यिद्दीन अब्दुल कादिर, जिसका तर्जुमा आप तहरीर करते हैं, वो शेख मुहय्यिद्दीन अब्दुल कादिर जिलानी है। लिहाजा कहते हैं कि आप अपनी कब्र शरीफ में जिंदों की तरह तसर्रुफ़ करते हैं, यानी जिंदों ही की तरह बाइख्तियार हैं। इसके साथ साथ मेरे मीठे और प्यारे इस्लामी भाइयों, मदनी चैनल के नाज़रीन, इन्होंने बयान किया कि इमदादुल्लाह महाजिर मक्की रहमतुल्लाह ताला अलैह अपने दीवान नाला इमदाद में अर्ज़ गुज़ार हैं, लगा तकिया गुनाहों का पड़ा दिन रात सोता हूँ, मुझे अब ख्वाब गफलत से जगा दो या रसूल अल्लाह। मेरे मीठे और प्यारे इस्लामी भाइयों, मदनी चैनल के नाज़रीन, आपने सुना कि हमारे गौसे पाक रहमतुल्लाह ताला अलैह की कैसी कैसी करामतें हैं। आपने करामत के बारे में सुना, गौसे पाक के बचपन के बारे में सुना कि बचपन ही से आपकी करामत का ज़हूर होने लगा। तो हुज़ूर गौसे पाक रहमतुल्लाह ताला अलैह का सिलसिला है कादरिया सिलसिला, और आपके मुरीद को कहते हैं कादरी, यानी आपसे जो मुरीद हो जाता है वो कादरी हो जाता है। और गौसे पाक रहमतुल्लाह ताला अलैह ने अपने मुरीदों के लिए बहुत सारे इरशादात और बशारतें इरशाद फरमाई है। आइए हम बंगला में अपने इस्लामी भाई से सुनते हैं। हमारे इस्लामी भाई बंगला के अंदर बंगाली इस्लामी भाइयों को और तमाम मदनी चैनल के नाज़रीन जहाँ जहाँ मुझे सुन रहे हैं, इस मदनी मुकालमे को देख रहे हैं, सुन रहे हैं,
میرے میٹھے اور پیارے اسلامی بھائیوں، مدنی چینل کے ناظرین، آشون اپنی دیکھون আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার মুরিদের জন্য কি কি ইরশাদ করেছেন, আসুন শুনেন। আসুন আমরা আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির সুসংবাদ বাণী শুনি। আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ ফরমান, আমাকে একটি অনেক বড় রেজিস্টার দেওয়া হয়েছে। माशाअल्लाह, गौसे पाक रज़ियल्लाहु रहमतुल्लाह ताला अलैहि के बाद रजिस्टर, आपको एक बड़ा रजिस्टर दिया गया, उस रजिस्टर में क्या लिखा है? রেজিস্টার এর মধ্যে লেখা রয়েছে, তিনি ফরমান, আমার সাথী ও কিয়ামত পর্যন্ত আগত সকল মুরিদের নাম লেখা রয়েছে। তিনি আরো বলেন, আমি জাহান্নামের দারোগার নিকট জিজ্ঞাসা করলাম, আমার কোনো মুরিদকে জাহান্নামে রয়েছে? माशाअल्लाह, ये हमारे गौसे आजम रहमतुल्लाह ताला अलैहि ने दारोगा जहन्नम से इस्तिफसार फरमाया कि पूछा कि क्या जहन्नम में कोई मेरा मुरीद भी है? तो জাহান্নামের দারোগা উত্তর দিলেন না। তিনি আরো বলেন, आप कोई मुरीद हुजूर गौसे पाक रहमतुल्लाह ताला अलैहि का जहन्नम में नहीं है, या दारोगा जहन्नम ने मतलब बताया? জি माशाअल्लाह। তিনি আরো বলেন, আমার প্রভুর ইজ্জত ও সম্মানের শপথ, আমার সহযোগিতার হাত আমার মুরিদের উপর এমন যেমন আসমান জমিনের উপর ছায়া দিচ্ছে। हुजूर गौसे पाक रहमतुल्लाह ताला अलैहि ने इरशाद फरमाया कि मेरा अपने मुरीदों पर इस तरह हाथ है जिस तरह आसमान जमीन पर साया करना है। এই জন্য তো আমরা বলি ফয়জানে গৌসে আজম জারি रहेगा, ফয়জানে গৌসে আজম জারি रहेगा, ফয়জানে গৌসে আজম জারি रहेगा। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, যদিও আমার মুরিদ সৎ নাও হয়, আমি তো সৎ। সুবহানাল্লাহ। আমার প্রতিপালকের ইজ্জত ও সম্মানের শপথ, আমি ততক্ষণ পর্যন্ত আপন প্রভুর দরবার থেকে নড়ব না যতক্ষণ না এক একজন মুরিদকে জান্নাতে প্রবেশ করাবো না। सुबहानअल्लाह। हुजूर गौसे पाक रहमतुल्लाह ताला अलैहि फरमाते हैं, मुझे अपने पालने वाले की इज्जत व जलाल की कसम, मैं उस वक्त तक अपने रब की बारगाह से ना हटूंगा जब तक एक एक मुरीद को दाखिल जन्नत ना करवा लूँ। माशाल्लाह। और मज़ीद हमारे गौसे पाक रहमतुल्लाह ताला अलैहि के फरमान आप बता रहे हैं। আমাদের গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আরশাদ ফরমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সাথে ওয়াদা করেছেন। सुबहानअल्लाह। अल्लाह तबारक व ताला ने हुजूर गौसे पाक रहमतुल्लाह ताला अलैहि से वादा फरमाया है। क्या फरमाया है? ওয়াদা করেছেন আমার মুরিদদেরকে এবং আমার বন্ধুদেরকে জান্নাতে প্রবেশ করাবে। सुभान अल्लाह। मतलब इन्होंने फरमाया कि हमारे गौसे पाक रहमतुल्लाह ताला अलैहि ने फरमाया कि अल्लाह तबारक व ताला ने मुझसे वादा फरमाया कि मेरे मुरीदों और मेरे दोस्तों को जन्नत में दाखिल करेगा। তিনি ফরমান, যে কোনো কেউ নিজেকে আমার মুরিদ বলে দাবি করলে আমি তাকে কবুল করে নিজের মুরিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই, सुभान अल्लाह। আর তার দিকে আমি দৃষ্টি দিয়ে থাকি। सुभान अल्लाह। আমি মুনকার নকির হতে এই কথার প্রতি প্রতিশ্রুতি নিয়েছি যে তারা কবরের মধ্যে আমার মুরিদকে যেন ভয় না দেখায়। सुभान अल्लाह। हमारे गौसे पाक रहमतुल्लाह ताला अलैहि फरमाते कि मैंने मुनकर नकीर से इस बात का अहद लिया है कि वो कब्र में मेरे मुरीदों को नहीं डराएंगे। सुना ला तखफ तेरा फनमान आली, गुलामों की ढारस बंदी गौसे आजम। फैजान गौसे आजम জারি रहेगा, फैजान गौसे आजम জারি থাকবে। वाह क्या बात गौसे आजम की, ये तो सब औलिया का अफसर है, बेशक। ये अली मुर्तजा का है दिलबर, और हसनैन का दुलारा है। वाह क्या बात गौसे आजम की, वाह क्या बात गौसे आजम की। और मिल गया मुझे को गौसे का
دامن بے شک فضل رب کریم سے روشن میری تقدیر کا ستارہ ہے واہ کیا بات غوث اعظم کی ہاں واہ کیا بات غوث اعظم کی غوث اعظم کی ہاں کیا بات غوث اعظم کی جب کہ دنیا میں مرشدی آئے بطن مادر سے ہی ولی آئے بے شک جان و دل ان پہ سب نثارا ہے واہ کیا بات غوث اعظم کی واہ کیا بات غوث اعظم کی ہاں کیا بات غوث اعظم کی مرشد نے لا تخف کہہ کر دور سب کر دیا ہے خوف و ڈر ان کا محشر میں بھی سہارا ہے واہ کیا بات غوث اعظم کی واہ کیا بات غوث اعظم کی اور کیوں نہ جاؤں میں غوث پرواری آفتیں دور ہو گئی ساری جب تڑپ کر انہیں پکارا ہے واہ کیا بات غوث اعظم کی واہ کیا بات غوث اعظم کی ہاں کیا بات غوث اعظم کی دو عالم جب رلاتے ہیں غوث اعظم مدد کو آتے ہیں بے شک درد و عالم جب رلاتے ہیں غوث اعظم مدد کو آتے ہیں ہر جگہ غوث کا سہارا ہے واہ کیا بات غوث اعظم کی واہ کیا بات غوث اعظم کی ہاں کیا بات غوث اعظم کی پر تو قدم نبی کا ہے ان کے زیر قدم ولی سارے ہر ولی نے یہی پکارا ہے واہ کیا بات غوث اعظم کی واہ کیا بات غوث اعظم کی بات غوث اعظم کی 11 کا ہے عدد پیارا ان کی تاریخ عرس ہے 11 ہم کو 11 کا ہے عدد پیارا ان کی تاریخ عرس ہے پیارا یوں عدد ہم کو پیارا 11 ہے واہ کیا بات غوث اعظم کی واہ کیا بات
غوث اعظم فیضان غوث اعظم جاری رہے گا فیضان غوث اعظم থাকবে فیضان غوث اعظم جاری থাকবে بات غوث اعظم کی خوبصورت ہے گنبد و مینار اللہ 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 ان پہ رحمتیں برستی ہے عطار خوبصورت ہے گنبد و مینار ان پہ رحمتیں برستی ہے عطار خوب دربار کا نظارہ ہے واہ کیا بات غوث اعظم کی 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 প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাশাআল্লাহ আমার ইসলামী ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির সুসংবাদমূলক বাণী আমাদেরকে শুনিয়েছেন। হতে পারে মাদানী চ্যানেলে যারা আজকে আমাদের এই মাদানী মুকালমা দেখতেছেন, ইনাদের অন্তরেও এই জজবা জাগ্রত হতে পারে যে আমি কিভাবে মুরিদ হব এবং আমি কিভাবে গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হতে পারি। তো যারা এই পর্যন্ত কোনো কামিল পীরের হাতে মুরিদ হননি, তাদের কাছে আমার মাদানী পরামর্শ যে আপনারা বর্তমান 1500 শতাব্দীর প্রখ্যাত আলিমে দিন দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাবি দামত বারাকাতুমুল আলিয়ার হাতে আপনি গৌসে পাকের মুরিদ হতে পারেন। আর আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের মুরিদদের ব্যাপারে বলেছেন, আমার মুরিদ ওই পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে নেবেন। সুবহানাল্লাহ। ইরশাদ ফরমান, তিনি নিজের মুরিদদেরকে জান্নাতের সুসংবাদও দেন। তিনি বলেন, আমি ওই পর্যন্ত জান্নাতে পা রাখবো না যতক্ষণ পর্যন্ত আমার একটি মুরিদও যদি বাকি থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং یعنی ہم حضور غوث پاک رضی اللہ تعالیٰ عنہ فرما رہے ہیں کہ میرا مرید بغیر توبہ کے نہیں مرے گا، اور میں جنت میں قدم نہیں رکھوں گا اپنے مریدوں کو جب تک جنت میں داخل نہ کروا لوں۔ ماشاءاللہ آپ یہ فرما رہے ہیں کہ حضور غوث پاک رحمۃ اللہ تعالیٰ علیہ کا مرید بننے کے یہ فوائد ہیں۔ تو آپ نے یہ بھی بتایا ہمارے مدنی چینل کے ناظرین کو کہ امیر اہل سنت شیخ طریقت حضرت علامہ مولانا محمد الیاس عطار قادری صاحب دامت برکاتہم العالیہ کے ذریعے حضور غوث پاک رحمۃ اللہ تعالیٰ علیہ کے مرید بن جائیے۔ تو حضور میں آپ سے یہ معلوم کروں گا کہ امیر اہل سنت حضرت علامہ مولانا محمد الیاس عطار قادری صاحب دامت برکاتہم العالیہ کے ذریعے حضور غوث پاک رحمۃ اللہ تعالیٰ علیہ کا مرید کس طرح ہوا جائے گا؟ কেন নয়, একেবারে সহজ। দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net সার্চ করুন, সেখানে বিকাম মুরিদ সার্চ করলেই সেখানে ফরম আসবে। ফরমে নাম বা পিতার নাম লিখে আপনি সেন্ড করে দেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনাকে আমির আহলে সুন্নাতের মাধ্যমে গৌসে পাকের মুরিদ বানিয়ে নেওয়া হবে। এবং আমাদের মাদানী চ্যানেল এর মধ্যে প্রতি শনিবার শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার মাদানী মুজাকরা সরাসরি সম্প্রচার করা হয়। সে মাদানী মুজাকরা আপনিও দেখুন এবং ওই মাদানী মুজাকরা চলাকালীন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া তিনি তওবাও করিয়ে থাকেন এবং গৌসে পাকের মুরিদও বানিয়ে থাকেন। তাই আপনাকেও দাওয়াত দিলাম যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন, আপনারাও মাদানী চ্যানেল দেখুন এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার মাদানী মুজাকরা দেখে যদি আপনার ইচ্ছে হয় যে আমি কোনো কামিল পীরের হাতে মুরিদ হয়ে যায়, তাহলে আমার শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া যে মাদানী মুজাকরা চলাকালীন মুরিদ করিয়ে থাকেন, আপনিও তওবা করে ওনার মাধ্যমে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হয়ে যান
আমির আহলে সুন্নতের জিয়ারতও হতে থাকবে, আর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওনার মাদানী ফুলও আমরা নিতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুন। आमीन। आमीन बिजाहिन नबी गिल अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। मीठे मीठे इस्लामी भाइयों, हमारे इस्लामी भाई ने बंगला में बताया अगर आप मुरीद होना चाहते हैं हुजूर गौसे आज़म रहमतुल्लाह ताला अलैह के, तो अमीर अहले सुन्नत शेख तरीक़त दामत बरकातुहुल आलिया वो हस्ती हैं, वो कामिल पीर हैं, इनके ज़रिए हुजूर गौसे पाक रहमतुल्लाह ताला अलैह के मुरीद बन सकते हैं। और इसका तरीक़ा भी हमारे इस्लामी भाई ने बताया कि इसका तरीक़ा या तो आप वेबसाइट के ज़रिए www.dawatislami.net पर आप उस कॉलम में जाकर जहां मुरीद होने के लिए नाम लिखा जाता है आप सर्च कीजिए, वहां अपना नाम दीजिए, इसके ज़रिए भी हो सकते हैं। और एक ज़रिया और हमारे इस्लामी भाई ने बताया वो ये कि पौतिक शनिवार यानी हर हफ्ते को हर शनिचर को अमीर अहले सुन्नत शेख तरीक़त दामत बरकातुहुल आलिया मदनी मुज़ाकरा फरमाते हैं। आप भी ये मदनी मुज़ाकरा ख़ुद भी देखें, अपने घर वालों के साथ देखें। और इस मदनी मुज़ाकरे में अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल इस पौतिक शनिवार हर शनिचर को हमारे पीरो मुर्शिद अमीर अहले सुन्नत शेख तरीक़त दामत बरकातुहुल आलिया बनफ्स नफीस मदनी मुज़ाकरा फरमाते हैं और मुरीद भी करवाते हैं। तो आप भी मदनी मुज़ाकरा भी देखें, मदनी चैनल के सिलसिले भी देखें, और जब अमीर अहले सुन्नत शेख तरीक़त दामत बरकातुहुल आलिया मुरीद करवाएं, आप मुरीद होना ना भूलिएगा, आप भी मुरीद हो जाइए और गौसे पाक रहमतुल्लाह ताला अलैह के दामन से वाबस्ता हो जाइए। आज दुनिया में हमने गौसे पाक रहमतुल्लाह ताला अलैह के दामन को थाम लिया, हमारी दुनिया भी अच्छी हो जाएगी, कब्र भी अच्छी होगी और आखिरत भी इंशाअल्लाह अच्छी हो जाएगी। तो मेरे मीठे और प्यारे इस्लामी भाइयों, मदनी चैनल के नाज़रीन, ये अमीर अहले सुन्नत शेख तरीक़त हज़रत अल्लामा मौलाना मोहम्मद इलियास अत्तार कादरी साहिब दामत बरकातुहुल आलिया ने हमें एक मदनी उद्देश्य मदनी मकसद दिया है। আমাকে নিজের এবং সারার দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা करते হবে इंशाअल्लाह, यानी मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है। तो आशून दावत इस्लामी के मदनी माहौल से आप भी वाबस्ता हो जाइए, दावत इस्लामी के ज़िम्मेदार से रब्ता कीजिए, दावत इस्लामी के मदनी काफ़िले में सफ़र कीजिए। अमीर अहले सुन्नत शेख तरीक़त दामत बरकातुहुल आलिया ने इस्लामी भाइयों को 72 मदनी इनामत का गुलदस्ता और इस्लामी बहनों को 63 मदनी इनामत का गुलदस्ता दिया है। आप भी बंगला ज़बान में जो जानते हैं उनके लिए बंगला ज़बान में भी अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल इस्लामी बहनों के लिए 63 और इस्लामी भाइयों के लिए 72 मदनी इनामत का गुलदस्ता यह रिसाला मकतबतुल मदीना से हासिल किया जा सकता है। इसी तरह बहुत सारे रिसाले मेरे वो इस्लामी भाई जो बंगला पढ़ना जानते हैं, आपके लिए अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल हमारी मजलिस तराजिम जो अमीर अहले सुन्नत शेख तरीक़त दामत बरकातुहुल आलिया के रसाइल जो आप तहरीर कर रहे हैं, उम्मत को दे रहे हैं, इस्लाही बयानात फरमा रहे हैं, इस्लाही तहरीर अता फरमा रहे हैं, वो इस्लाही तहरीर के रिसाले, वो किताबें अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल हमारे बांग्लादेश के इस्लामी भाई बंगला ज़बान के अंदर इसे उर्दू से ट्रांसलेट करते हैं और बंगला ज़बान के अंदर अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल कई सारे रसाइल आ चुके हैं, फैदान सुन्नत के कई अबवाब आ चुके हैं, नेकी की दावत भी आ रही है और बहुत सारी किताबों पर काम चल रहा है। तो आप जहाँ कहीं भी हैं, अगर बंगला पढ़ना जानते हैं तो आप बंगला रसाइल आप हासिल कीजिए या दावत इस्लामी की वेबसाइट www.dawatislami.net पर आप सर्च करेंगे तो आपको बंगला रसाइल मिल जाएंगे। आप पढ़िए और खूब बरकत हासिल कीजिए। आप पढ़ेंगे तो आपका दिल चाहेगा और पढ़ें और इंशाअल्लाह बहुत सारे इस्लाह के मदनी फूल मिलेंगे। अल्लाह तबारक व तआला से दुआ है अल्लाह ताला हम सब को अमीर अहले सुन्नत शेख तरीक़त दामत बरकातुहुल आलिया के मदनी मकसद कि আমাকে নিজের এবং সারার দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা करते হবে इंशाअल्लाह अज़्ज़ा वजल कि मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है। इस मदनी मकसद को, मदनी उद्देश्यों को हमने लेकर चलना है और अपनी ज़िंदगी में इसको नाफिज करना है इंशाअल्लाह अज़्ज़ा वजल। तो देखते रहिए
مدنی چینل. صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم. آئیے ہم صلاۃ و سلام پڑھتے ہیں. مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام، گردان اولیاء جن کی کرامت پہ لاکھوں سلام. غوث اعظم امام متقی فنوں کا جلوہ شان قدرت پہ لاکھوں سلام. مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام. عظمت مصطفیٰ ڈال دی قلب میں، عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھوں سلام. مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام. سنت مصطفیٰ جن کی ہر ادا، سنت مصطفیٰ میر اہل سنت پہ لاکھوں سلام. مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام. الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وآلہ وبارک وسلم. سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین. لا الہ الا اللہ محمد رسول اللہ. یا رسول اللہ تیرے چاہنے والوں کی خیر، الصلاۃ والسلام علیک یا رسول اللہ، الصلاۃ والسلام علیک یا حبیب اللہ.